ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার সমতা এখন করার চেষ্টা করছি। তো ম্যাগনেসিয়ামের চার্জ হলো +2 এবং হাইড্রোক্সাইডের চার্জ হলো -1 এবং আমরা জানি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি আয়নিক যৌগ, এজন্য এখানে ইলেকট্রনের আদান প্রদান থাকে। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটি অ্যাসিড, কিন্তু এটি সমযোজী যৌগ, এজন্য এখানে কিন্তু হুবহু প্লাস মাইনাস থাকে না, কিন্তু আংশিক প্লাস আংশিক মাইনাস থাকে। সেটার কারণ হলো তড়িৎ ঋণাত্মকতা। এখনও যদি কনফিউশন থাকে তোমাদের বইয়ের চিত্র থেকে আমি সেটা সলিউশন করে দিব। তো আমাদের বিক্রিয়ার মধ্যে যে ব্যাপারটা হয় সেটা হলো ম্যাগনেসিয়াম প্লাস চার্জ সে মাইনাস চার্জকে রাসায়নিক বিক্রিয়া আকর্ষণ করবে এবং হাইড্রোক্সাইডের তো মাইনাস চার্জ এখানে প্লাস চার্জকে আকর্ষণ করবে। এই কনসেপ্ট যদি মাথায় রাখতে পারো তাহলে রাসায়নিক বিক্রিয়া ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আমরা আরও একটা সূত্র জানি, ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কাকে ধরবে? ম্যাগনেসিয়াম ধরবে হলো আমাদের ক্লোরিনকে। তাহলে আমরা যদি লিখি উৎপাদে কি উৎপন্ন হচ্ছে, MgCl প্লাস ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে H2O। আমাদের লেখাটা হলো, বাট আমাদের এখন দেখতে হবে ম্যাগনেসিয়ামের চার্জ কত। ম্যাগনেসিয়ামের চার্জ হলো +2, ক্লোরিনের চার্জ হলো -1। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2, ম্যাগনেসিয়ামের যোজনী ক্লোরিনের কাছে চলে আসবে, ক্লোরিনের যোজনী ম্যাগনেসিয়ামের এখানে চলে আসবে 1। আমাদের দেওয়ার কোনো দরকার নাই। আর কি উৎপন্ন হচ্ছে? পানি। এবার আমাদের তো উৎপন্ন হয়ে গেল, কিন্তু আমাদের যে ব্যাপারটা হলো বিক্রিয়ক এবং উৎপাদে সমান সংখ্যক পরমাণু আছে কিনা সেটা আমাদের মিলিয়ে দেখাতে হবে, যাকে বলে সমতাকরণ। তো আমরা দেখতে পাচ্ছি উৎপাদে আমাদের ক্লোরিন আছে আমাদের 2টা। এখানে আমাদের ক্লোরিন আছে হলো 2টা, এই যে আমাদের 2টা, কিন্তু বিক্রিয়কে ক্লোরিন আছে মাত্র 1টা। তাহলে আমরা কি করব? আমাদের যে কাজটা করতে হবে 2 দিতে হবে, কিন্তু কোনো সময় 2 কিন্তু এখানে দেওয়া যাবে না। এখানে দেওয়া না যাওয়ার কারণ হলো, আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে বোঝা যাবে হাইড্রোজেনের যোজনী 2 এবং হাইড্রোজেনের যোজনীটা ক্লোরিনের পাশে বসে গিয়েছে। অর্থাৎ এভাবে আমাদের কাজটা করা যাবে না। কীভাবে করতে হবে? যেহেতু বিক্রিয়কে 2টা ক্লোরিন আছে সেই কারণে এইখানে আমাদের 2 বসাতে হবে। এখানে আমি যদি 2 বসিয়ে দিই তাহলে হাইড্রোজেন আমাদের 2টা বোঝাবে, ক্লোরিনও আমাদের 2টা বোঝাবে, এবং যোজনীর কোনো আর এভাবে 2 দিলে যে যোজনীর একটা সমস্যা থাকতো সেটা আর সমস্যা হলো না। এরপর আমাদের ক্লোরিন বিক্রিয়কে এবং উৎপাদে 2 মিলে গেল। এখন যদি হাইড্রোজেনের হিসাবে আসে, হাইড্রোজেন এখানে আছে 2টা, অর্থাৎ বিক্রিয়কে হাইড্রোজেন 2টা, উৎপাদে হাইড্রোজেন 2টা, আর এদিকে আমাদের এখানে হাইড্রোজেন 2টা, এদিকে আবার হাইড্রোজেন 2টা, 4টা হয়ে যাচ্ছে। এখন যদি 4টা মিলানোর জন্য উৎপাদে যদি আমি এখানে সামনে 2 দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু হাইড্রোজেন, এই 2 কিন্তু হাইড্রোজেনও নিবে, এই 2 কিন্তু অক্সিজেনও নিবে। অর্থাৎ এখানে আমাদের অক্সিজেন আছে 2টা, কিন্তু হাইড্রোজেন আছে 2 × 2, অর্থাৎ হাইড্রোজেন আছে আমাদের এখানে কিন্তু 4টা এবং অক্সিজেন আছে কিন্তু 2টা। অর্থাৎ হাইড্রোজেন আছে আমাদের 2টা, অক্সিজেন আছে আমাদের 4টা। তাহলে বিক্রিয়কে আমাদের হাইড্রোজেন কয়টা ছিল? বিক্রিয়কে আমাদের হাইড্রোজেন এখানে ছিল 2টা, আবার এখানে ছিল 2টা, অর্থাৎ 2টা কিন্তু 4টা হয়ে গেছে। আবার উৎপাদে আমাদের হাইড্রোজেন হচ্ছে, এই যে আমাদের হাইড্রোজেন কিন্তু 4টা কীভাবে? এই যে 2 এর সাথে 2 গুণ দিয়ে আমাদের হাইড্রোজেন হয়ে যাচ্ছে আমাদের 4টা। অক্সিজেন এখানে আমাদের 2টা, আবার বিক্রিয়কে অক্সিজেন আমাদের 2টা, অর্থাৎ আমাদের অক্সিজেন, ক্লোরিন এবং হাইড্রোজেন সব কিন্তু মিলে গেল। এখন যদি ম্যাগনেসিয়াম দেখি, ম্যাগনেসিয়ামের দিকে যদি তাকাই, ম্যাগনেসিয়াম এখানেও আছে একটা, এখানেও আছে একটা, কিন্তু ম্যাগনেসিয়ামের চার্জ 2, কিন্তু ম্যাগনেসিয়াম পরমাণু আছে কিন্তু একটা। তো আশা করি এই বিক্রিয়াতে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আর আমি যে কনফিউশনটা দূর করানোর জন্য বললাম যে এই সিএলে আমাদের কি হয় না, প্লাস এখানে তো আমি ডেল দিয়েছি, অর্থাৎ আংশিক প্লাস, এখানে ডেল দিয়েছি আংশিক মাইনাস। অর্থাৎ এটা দেওয়ার কারণ হলো, এটা তোমাদের বইয়ের একটা চিত্র আমি শেয়ার করছি, যেটা পানির চিত্র কি দেখাচ্ছে। এই আমাদের পানির চিত্রতে আমাদের দেখাচ্ছে হলো এই অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু, এটা সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এই ইলেকট্রনগুলো কি করছে? এই ইলেকট্রনগুলো শেয়ার করছে, বাট অক্সিজেনের আকার বড় হওয়ার কারণে সে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছে। এই জন্য ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস দ্বারা যথাক্রমে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আধান অথবা চার্জকে বোঝানো হচ্ছে। তো আশা করি এই বিক্রিয়াতে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না।